হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা যারা আমার আগে ভিডিওগুলো দেখোনি, আমার চ্যানেলে গিয়ে একবার সেই ভিডিওগুলো দেখে নাও। দেখো আজকে কোথায় চলে এসেছি। আজকে চলে এসেছি সোনারপুরে। শুনেছো সোনারপুরে একটা মন্দির আছে, সেই মন্দিরটার নাম হচ্ছে বিপত্তারিণী মন্দির। সেই মন্দিরে চলে এসেছি। দেখো মন্দিরটা কোথায়, আমি মন্দিরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। জাস্ট দেখো, আমি মন্দিরে জাস্ট এসেছি। এবার তোমাদেরকে মন্দিরের সামনেটা দেখাচ্ছি। আমি মন্দিরের ভেতরে ঢুকবো, তার আগে তোমরা মন্দিরের বাইরেটা দেখো। দেখো একটু আসতে আমাদের দেরি হয়ে গেছে। দেখো মন্দিরটা, ওই যে গেট দেখতে পাচ্ছ আমার হাতের সামনে, দেখো ওই আঙুলটা, ওই যে মন্দিরের গেট। আর ওইদিকে দেখো একটা ঝর্ণা, আর একটু রাত্রি হলে বেশ ভালো লাগবে দেখতে। আর ওইদিকে স্টল গুলো আছে, পুজোর সামগ্রীগুলো কিনতে পারবে তোমরা। তো আমি এখন মন্দিরের ভেতরে ঢুকবো, তার আগে এইদিকে জুতো রাখার জায়গা আছে। আর এইদিকে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে, সেই গাড়ি রাখারও ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা আছে। আমরা সোজা মন্দিরের ভেতরে চলে এসেছি। তো আমাদের বাড়িতে আরো যারা কয়েকজন আসবে, তারা এখন এসে পৌঁছায়নি, মানে আমরা চলে এসেছি। এবার সোজা মন্দিরের ভেতরে যাব। ঠিক আছে, চলো তাহলে মন্দিরের ভেতরে যাওয়া যাক। দেখো পুজোর সব মানে সামগ্রী কেনার পর এবার আমরা গুটি গুটি পায়ে মন্দিরের দিকে প্রবেশ করছি। চলো ধীরে ধীরে মন্দিরের দিকে যাই। দেখো আজকে আমরা অনেক দল বল মিলে এসেছি, একা শুধু আজকে আমাকে দেখতে পাবে না। চলো তোমার নামটা এটা দেবে তো ব্লগের, এটা আমার বর তাহলে পুরোটাই দেখতে, ও বলেছে ভিডিও করতে। এই যে ওর বর দেখতে পাবে বলে বলছে, আমার ব্লগের নামটা চেয়েছে। এই যে আমার বর নাগাল্যান্ডে থাকে, নাগাল্যান্ডে। ও ঠিক আছে, চলো। অ্যাকচুয়ালি ও আর আমি কিন্তু গ্রাই, এখন আমার পাপা তো নেই, কিন্তু আমি এক্স সার্ভিসম্যানের মেয়ে। ঠিক আছে চলো সোজা কিনা মন্দিরের দিকে, এখন আর কোনো কথা নেই। দেখো মন্দিরের দিকে যাচ্ছি এখন। কিন্তু একটু খারাপ লাগছে, কি বলতো, মন্দিরে আরতিটা হয়ে গেছে, সেই জন্য একটু মনটা খারাপ লাগছে, আর কিছু না। ভোগ বিতরণ শুরু হয়ে গেছে এখানে। দেখো ভোগ বিতরণ হচ্ছে, কিন্তু আমরা এখন এইদিকে যাব না, আমরা সোজা যাব মন্দিরে। দেখো মন্দিরে, দেখো ভেতরে চলে এসেছি। ভেতরটা যে কি ভালো লাগে না, এখানে নাম গোত্র দিয়ে পুজো দেওয়া হয়। তো আমরা এখানে চলে এসেছি। এখন জাস্ট আমি একটু অফ করছি। দেখো এখানে গণেশের, দেখো দেখো এখানে যদি তোমরা একবার এই সোনারপুরে দাসপুর এই মন্দিরে একবার এসে তোমরা দেখতে পাবে, মানে এত সুন্দর জায়গাটা না, মানে কি বলবো, মন জুড়িয়ে যাবে। দেখো মা দুর্গা রূপটা দেখো। ভেতরে দেখো ভিড়, দেখো যদি ভিড় দেখো। আপনাদের গায়ের চাদর ওড়না আছে, বড় বড় ব্যাগ সবকিছু কিন্তু সাবধানে নিয়ে মায়ের ঘরে প্রবেশ করবে। মায়ের পা আছে, ডানদিকে শিবলিঙ্গ আছে, আপনাদের গায়ের চাদর ওড়না আছে যেন উড়ে গিয়ে মায়ের পায়ে বা শিবের মুখে যেন গিয়ে না পড়ে। বড় বড় ব্যাগ এখানে আসলে মাকে স্পর্শ করতে পারবে, মাকে মনের কথা বলতে পারবে, সব থেকে বড় কথা এটা। আমরা পুজো দেওয়ার পর দেখো এরকম লাইন পড়েছে, দেখছো এরকম লাইন পড়েছে। দেখো কি সাংঘাতিক লাইন, এই লাইনটা ধীরে 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 ঘুরছে, দেখছো লাইনটা দেখো ধীরে 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 ঘুরছে। ঠিক এইভাবে ঘুরতে ঘুরতে লাইনটা ওপরের দিকে যাবে।
ওই যে সামনে ওইদিকে যে সিঁড়ি আছে সেই সিঁড়ির দিকে লাইনটা যাবে, কি সেটা গেলে তারপরে আমরা মাকে স্পর্শ করতে পারবো এই লাইনটা। পিছনে তিনি আমাদেরকে খুঁজে পাচ্ছিলেন না বলে একটুখানি রাগ হয়ে যাচ্ছে। এই যে এখানে যে লেখা আছে, উনি ছোট মেয়ের রূপ ধরে এসে আমাকে জানাতেন, বাবা তোমার কাছে এসেছি একটু সেবা নিতে, আমি চণ্ডী, এখানে বিপত্তারিণী চণ্ডী রূপে আবির্ভাব হলাম। আমি নাচে গানে খুব সন্তুষ্ট হই, তুমি সকলকে আসবার অধিকার দেবে। জেনে রেখো জগতে সবাই আমার সন্তান, কোনো জাতি ভেদাভেদ রেখো না। বাবা দুলাল অমৃতবাণী। এই বাবা দুলাল এখানে ইনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। তো এখানে তিনি প্রতিটা জায়গায় দেখো মানে উপরে ইনি লিখে দিয়ে গেছেন বাণী, তোমরা আসবে না প্রত্যেকটা জায়গায় ওনার লেখা এইগুলো সব দেখতে পাবে। তো আমি তো প্রতিটা জায়গায় তো সবগুলো তোমাদেরকে বলে বলে বা পড়ে পড়ে দেখাতে পাচ্ছি না, যতটা মানে যতটুকু পেরেছি আমি দেখিয়েছি। তো উনি মানে স্বপ্নাদেশ পেয়েছেন, তো উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, যতটুকু পেরেছি তোমাদেরকে জানিয়েছি। তো এখন শুধু মাকে দর্শন করার অপেক্ষা করছি। ঠিক আছে, চলো মাকে দর্শন করি। দেখো এখানে সব জায়গায় মন্দিরগুলো দেখো। আর এই যে যিনি মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তিনি এই মন্দিরটা দেখো, এটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল 1430 থেকে। চলো আমি এই মন্দিরের ভেতরে একটু প্রবেশ করি। দেখো যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তার ঘর। এবার চলো লাইন থামাবেন না কেউ, এগিয়ে আসুন, এগিয়ে আসুন দিদি ভাই, এগিয়ে আসুন। এখানে আসলে না মানে এবার আমাকে চলো নিচে চলে ভোগটা ই করে নি। না না আমাদের আর লোক আছে। এটাতে তুলে নাও। এই যে প্রসাদ দেখো, আমরা প্রসাদ পেয়ে গেলাম। এটা প্রসাদের ছবি হচ্ছে। এই যে চলো এবার বাইরে গিয়ে খেতে। হ্যাঁ হবে হবে। ওর বর নাগাল্যান্ডে আছে, দেখবে আমার বউ খাচ্ছে। এই তো কত বউকে মিস করছে। আর দিদিভাই মুখ ঘুরিয়ে খাচ্ছে। দেখো বুয়া আমাকে খাইয়ে দিচ্ছে। দেখছো দেখো, আরেকবার বউ খাইয়ে দে। এরকম দৃশ্য কেউ দেখতে পাবে না। দেখ এরকম দৃশ্য কেউ দেখতে পাবে না। আমি নিয়ে আসলেও আমি খাইয়ে যাই। এখানে বাথরুমে ঢুকতে হবে। এরকম প্রেম ভালোবাসা তোমরা পাবে কোথাও পাবে না।
দেখো আমরা তাড়াতাড়ি করে প্রসাদটা খেলাম, কারণ কি না হলে প্রসাদটা শেষ হয়ে যাবে বলে। আর ওইদিকে দেখছো ঝর্ণাটা, দেখো রাত্রেবেলা ঝর্ণাটা কি ভালো লাগছে না? একটু পরে গিয়ে ওই ঝর্ণার দিকে যাবো, গিয়ে ফটোটা ক্লিক করব। এখন যেই দিকে ধূপকাঠি জ্বালানো হচ্ছে সেই দিকে যাব। বাড়ির সবাই দাঁড়িয়ে আছি, কারণ কি পুজো দেওয়া হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু ধূপকাঠিটা জ্বালানো হয়নি, কারণ কি আমরা তাড়াতাড়ি করে ভোগ খেতে চলে গেছি, নালে ভোগ শেষ হয়ে যাবে। তো এখন আমরা ধূপকাঠিটা জ্বালাতে যাই, চলো। ধূপকাঠির ওই দিকটা কি লাইন পড়েছে, দেখো ধূপকাঠি এই দিকটা দেখছো, দেখো সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, এই দেখো। হ্যাঁ, প্রদীপ থেকে প্রদীপ জ্বালাতে নেই। কে বলেছে একটু শুনি, এটা সব সময় জ্বলছে, কোথায় জ্বলছে তোমরা বুঝে নাও। দেখো এইদিকে সবাই প্রদীপ জ্বালাচ্ছে। ও হাত থেকে ধরাতে পারছেন না, একটু সরে যান, একটু সরে যান। এই যে সব প্রদীপ জ্বালাচ্ছে, দেখো এইদিকে। এইদিকে মুখে করে যান, সরে আছে, আমার হাত পড়ে যাবে বলে। ওই মোমবাতিটা কে দিল পিছবার ওপর? আমি নই, দিদি ভাই ওটা দাও তো, ওখানে সবাই দিয়ে যাবো। এবার আমিও প্রদীপ জ্বালিয়ে, আমরা সবাই এখন শাকালু খেলাম, শাকালু খেয়ে সব মাথা ঠান্ডা করলাম। দেখো মন্দির চত্বরে এখন পুরো ফাঁকা, দেখছো মন্দির চত্বর পুরো ফাঁকা, শুধু এই বাচ্চা আর কেউ নেই, শুধু আমরা, শুধু আমরা, দেখো শুধু আমরা। কারণ আমরা বসে বসে এখন শাকালু খেলাম, শাকালু খেয়ে এবার আমরা চিন্তা করছি আমরা কি করব না করব। তো দেখো তাহলে দেখতেই পাচ্ছ এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তাহলে আমি আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যদি আজকের প্রোগ্রামটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর আমার কিন্তু একটা ফেসবুকে পেজ আছে, সেই পেজটাকে তোমরা লাইক করো আর ফলো করো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।